হ্যালো, আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তোমাদের সামনে এসেছি। কালকেই আমি বলেছিলাম আমি একটু বেড়াতে যাব, কোথায় যাব বলিনি, তোমরা জানতে পারবে। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি। এখন কটা বাজে জানো? এখন ভোর 4:30। আমার ফ্লাইট অনেক দেরি, 8:30টায়, কিন্তু আমার একটু প্যানিক করা স্বভাব আছে। আমি এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। এয়ারপোর্টে এসে বসে আছি, আর এই ফাঁকে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি। তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আনন্দে আছি। যদি সম্ভব হয় আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। লোকারণ্য, তবু অনেকটাই ফাঁকা। এর আগে যখন আমি এসেছি, আমি বেলার দিকেই এসেছি, তখন অনেক ভিড় ছিল, কিন্তু তবু এখন অনেকটা ফাঁকা। দেখো বন্ধুরা, আর আমি আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার টিকিট বুক করেছে আকাশা এয়ারলাইন্স থেকে। আকাশা নতুন হয়েছে শুনলাম, এই বছর 1.5-2 বছর হয়েছে, জানি না কেমন। আমিও প্রথমেই এটা ফার্স্ট টাইম এটাতে আমি সফর করছি। তো এই হলো আমার আকাশার কাউন্টার। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, স্পষ্ট কি না জানি না তোমাদের কাছে। তো এই যে দেখো আকাশা, আমি তুলে ধরলাম। এখানেই আমাদের আসতে হবে। তো 6টার আগে ওরা আসতে বারণ করেছে, তাই জন্য আমি এখন চেয়ারে কিছুটা সময় বসে টাইম কাটাবো। যেমন যেমন কাজ এগোবে, এগিয়ে যখন আমি ওপরে উঠে আবার বসবো, তখন তোমাদের সামনে আবার আমি আসব। তো তোমরা ভালো থেকো এই কদিন। বাই বাই, যাচ্ছি। আবার একটু পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমরা ওপরে উঠে গেছি, সব সিকিউরিটি চেক আপ হয়ে গেছে, অনেকটা রিলিফ লাগছে এই জন্য। এবং দেখো আমাদের গেট নাম্বার দিয়েছে, গেট নাম্বার 20। তাই আমরা ওই গেট নাম্বার 20-র পাশেই বসে আছি। এই যে গেট নাম্বার 20, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে 20, আর আমি এইখানটায় বসে আছি, ব্যাগটা রেখে এসেছি। খুব খিদে পেয়েছিল। এখানে বলরাম মল্লিক, রাধারাম মল্লিকের একটা কাউন্টার আছে, মিষ্টির কাউন্টার। ওখান থেকে মিষ্টি খেলাম, আর কেক নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই কেকও একটু খেলাম। এখন তো অপেক্ষার পালা, সেই 8:30টায়। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো। আমি আস্তে আস্তে তোমাদের সামনে আসবো, যখন যেরকম সুযোগ সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, আমরা পোর্ট ব্লেয়ারে এসে পৌঁছেছি, এবং দেখো আমি কোন হোটেলে উঠেছি তোমাদের দেখিয়ে দিই। আর একটি মুখ্য উপায় হলো, এটি এয়ারপোর্টের খুব কাছে, মিনিট 10 টাইম লেগেছে গাড়িতে। এবং দেখো হোটেলের ভিউটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। হোটেলে তোমরা দেখতে থাকো এন্ট্রেন্সটা, এই যে বসার জায়গা।
রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো এবং আমি আছি ফার্স্ট ফ্লোরে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো তোমরা। এই যে উঠলাম ফার্স্ট ফ্লোর মানে দোতলা, খুব সুন্দরভাবে ডেকোরেটেড। এই দেখো জারোয়াদের ফটো বা আদিবাসীদের ফটো। এবং আমার রুমের, আমি যে রুমটিতে আছি তার নাম্বার হলো 109, 109। এবার দেখো রুমটা কেমন দেখো। দরজা দিয়ে ঢুকেই এখানে একটা আয়না, তারপরে টিভি, এবং এইটা হলো আমাদের বেড। আমরা দুজন এসছি, আমি আমার মেয়ে, আমরা দুজনেই এসছি পোর্ট ব্লেয়ারে। এরপর অন্য অন্য জায়গায় যাব, সব তোমাদের দেখাবো। এখানে একটি টেবিল আছে যেখানে আমরা টাওয়াল রেখেছি, আমাদের ব্যাগ। এই দেখো, এইটা হলো আমাদের রুমটা মোটামুটি বেশ বড়। এবং এইখানে চায়ের সব রকমের অ্যারেঞ্জমেন্ট আছে, ইলেকট্রিক কেটল, এবং এইখানে চায়ে যা যা লাগে দুধ চা পাতা সবই আছে। এখানে একটি ওয়ার্ড্রপ আছে যেখানে আমরা ব্যাগ ট্যাগ জামা কাপড় কিছু কিছু রেখেছি, আর দেখালাম না। আর এইটা হলো আমাদের ওয়াশরুম, এটা আর পুরো দেখালাম না, বুঝতেই পারছো। মোটামুটি আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলতে পারবো না, তোমরা জানিও কেমন লেগেছে। যেহেতু আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এসেছি, ওই জন্য নির্ধারিতভাবে কত টাকা এই রুমটার জন্য অ্যালোটেড সেটা আমি বলতে পারবো না। তো কারণ তারা তো একসঙ্গেই টাকাটা নিয়ে নিয়েছে। এরপর আমরা খেতে যাব। এইখানে খাওয়াটা আর দেখালাম না, লাঞ্চ করে তারপরে আবার আমরা, এরপর আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ি আসবে, গাড়ি করে আমরা কোথায় কোথায় বেড়াতে যাব নিশ্চয়ই তোমাদের কাছে আমি তুলে ধরবো, মানে তুলে ধরার চেষ্টা করব। তারপরে কোথায় কি নিয়মকানুন নতুন হয়েছে তো বলতে পারবো না। এই যে জঙ্গি যে হামলাটা হলো তার জন্য অনেক কিছু বারণ হয়ে গেছে, তবু আমি চেষ্টা করব কোথায় কোথায় বেড়াচ্ছি। সঙ্গে থেকো এবং তোমরা সবাই খুব ভালো থেকো। আপাতত বাই বাই।